আপনি এখন গল্প শিকারীর কবলে। আজ শুনবেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক রোম্যান্টিক উপন্যাস কপালকুণ্ডলার চতুর্থ ও শেষ পর্ব। লুৎফ-উন-নেসার আগ্রা যেতে এবং সেখান থেকে ফিরে সপ্তগ্রাম আসতে প্রায় 1 বৎসর সময় লেগেছিল। কপালকুণ্ডলা 1 বৎসরের বেশি সময় নবকুমারীর গৃহিণী। যেদিন বিকালে লুৎফ-উন-নেসা কাননে, সেদিন কপালকুণ্ডলা অন্যমনস্কভাবে শয়নকক্ষে বসে আছেন। আমরা সমুদ্র তীরে আলুলায়িত কুন্তলা অলঙ্কারহীনা যে কপালকুণ্ডলাকে দেখেছি, এ সেই কপালকুণ্ডলা নয়। শ্যামাসুন্দরীর ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। স্পর্শমণির স্পর্শে যোগিনী গৃহিণী হয়েছে। এখন তার সেই আলুলায়িত কেশরাশি বেণীতে আবদ্ধ হয়েছে। বেণী রচনাতেও শিল্প পারিপাট্য, কেশবিন্যাসে অনেক সূক্ষ্ম কারুকার্য। শ্যামাসুন্দরীর কেশবিন্যাস কৌশলের পরিচয়। বেণীর 4 পাশ ফুল দিয়ে সাজানো। তার মুখ এখন আর চুল দিয়ে ঢাকা নেই, জ্যোতির্ময় হয়ে শোভা পাচ্ছে। কেবলমাত্র স্থানে স্থানে কিছু চুলের গুচ্ছ কপালের পাশে দেখা যাচ্ছে। তার 2 কানে এখন সোনার দুল, গলায় সোনার হার। পরিধানের পোশাক চাঁদের আলোয় আকাশমণ্ডলে শুক্লা মেঘের মতো শোভা পাচ্ছে। তার গায়ের রং কিন্তু আগের চেয়ে ঈষৎ শ্যামল, যেন আকাশ প্রান্তে কোথা থেকে কালো মেঘ দেখা দিয়েছে। কপালকুণ্ডলা একাকিনী ছিলেন না, শ্যামাসুন্দরী কাছেই বসেছিলেন। তাদের মধ্যে কথোপকথন চলছিল। ঠাকুরজামাই আর কতদিন থাকবেন এখানে? কাল বিকালেই যে চলে যাবে। ইস, আজ রাতে যদি ওষুধটা তুলে রাখতে পারতাম, তবু তাকে বশ করে আমার মানব জন্ম সার্থক করতে পারতাম। কাল রাতে একবার বেরিয়েছিলাম বলে কত নাতি ঝাঁটা খেলাম, আজ কি আর বেরোতে পারবো? আচ্ছা, দিনে তুললে কেন হয় না? দিনে তুললে যে ফলবে না, ঠিক 2 প্রহর রাতে এলো চুলে তুলতে হয়। আমার মনের স্বাদ মনেই রইল। আমি তো সেই গাছটা দেখে এসেছি, আর যে বনে হয় তাও দেখে এসেছি। তোমাকে আর যেতে হবে না, আমি একা গিয়ে তোমার ওষুধটা তুলে আনবো। না না, একদিন যা হয়েছে তা হয়েছে। রাতে তুমি আজ আর বেরিও না। সেজন্য তুমি চিন্তা করো না। শুনেছ তো, রাত্রে বেড়ানো আমার ছেলেবেলা থেকেই অভ্যাস। আর ভেবে দেখো, আমার যদি সে অভ্যাস না থাকতো, কখনো তোমার সঙ্গে দেখাই হতো না। সে তো ভয়ে বলি না, কিন্তু একা একা রাতের বেলা বনে বনে বেড়ানো, এসব কি বাড়ির বউঝি এদের ভালো দেখায়? দুজনে গিয়েও এত তিরস্কার খেলাম, আর তুমি একা গেলে কি রক্ষা থাকবে? কেন, তুমিও কি মনে করো রাত্রে ঘরের বাইরে গেলেই আমি কুচরিত্রা হয়ে যাব? দূর, তা আমি মনে করি না, কিন্তু মন্দ লোকে তো মন্দ বলবে। বলুক, তাতে আমি মন্দ হয়ে যাব না। কিন্তু তোমাকে কেউ কিছু বললে আমাদের তো মনে কষ্ট হয়। এমন অন্যায় কষ্ট হতে দিও না। তা না হয় আমি পারবো, কিন্তু দাদাকে কেন তুমি অসুখী করবে? এতে যদি তিনি অসুখী হন, আমি কি করব? আর যদি জানতাম যে স্ত্রীলোকের বিবাহ মানে দাসিত্ব, তাহলে কখনোই বিবাহ করতাম না আমি। শ্যামাসুন্দরী ভালো বুঝলেন না, তিনি উঠে গেলেন। কপালকুণ্ডলাও প্রয়োজনীয় গৃহকার্যে ব্যস্ত হলেন। গৃহকার্য শেষ করে ঔষধের অনুসন্ধানে বাড়ি থেকে বেরোলেন। তখন অনেক রাত্রি হয়েছিল, চারিদিক জ্যোৎস্নায় প্লাবিত। নবকুমার বাইরের ঘরে বসেছিলেন। কপালকুণ্ডলা যে বেরিয়ে যাচ্ছে তা তিনি জানালা দিয়ে দেখতে পেলেন। তিনি ঘর থেকে বেরিয়ে এসে মৃন্ময়ীর হাত ধরলেন। কপালকুণ্ডলা বললেন, কি? কোথায় যাচ্ছ?
শ্যামাসুন্দরী স্বামীকে বশ করবার জন্য ওষুধ চায়। আমি সেই ওষুধের সন্ধানে যাচ্ছি। ভালো, কাল তো গিয়েছিলে, আজ আবার কেন? কাল খুঁজে পাইনি, আজ আবার খুঁজব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দিনে খুঁজলেও তো হতো। না, দিনে ওষুধ ফলে না। এই রাত্রে তোমার ওষুধ খোঁজার কোনো দরকার নেই। তুমি বরং আমাকে গাছের নাম বলে দাও, আমি ওষুধ তুলে নিয়ে আসছি। আমি তো গাছের নাম জানি না, গাছটা দেখলে চিনতে পারি। আর তুমি তুললে হবে না, স্ত্রীলোককে এলো চুলে তুলতে হয়। তুমি পরের উপকারে বিঘ্ন করো না। ঠিক আছে, চলো আমি তোমার সঙ্গে যাব। ও, আমি অবিশ্বাসিনী কিনা দেখতে চাও? বেশ, এসো, সচক্ষে দেখে যাও। নবকুমার আর কিছু বলতে পারলেন না। নিঃশ্বাস ফেলে কপালকুণ্ডলার হাত ছেড়ে দিয়ে ঘরে ফিরে এলেন। কপালকুণ্ডলা একাকিনী বনের মধ্যে প্রবেশ করলেন। সপ্তগ্রামের এই অঞ্চল যে বনময় তা পূর্বেই আমরা জেনেছি। গ্রামের কিছু দূরে নিবিড় বন। কপালকুণ্ডলা একাকিনী এক সংকীর্ণ বনপথে ঔষধের খোঁজে চললেন। নিস্তব্ধ রাত্রি, আকাশে স্নিগ্ধ চাঁদ, সাদা মেঘের দল ভেসে চলেছে। বন্য গাছ পালা লতা গুল্ম যেন নীরবে শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করছে। গাছের পাতাগুলিতে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। লতা গুল্মের মধ্যে সাদা সাদা ফুল ফুটে আছে। পশু পক্ষী নীরব, কেবল হঠাৎ কখনো তাদের ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে, আবার কখনো কোথাও শুকনো পাতার ঝরে পড়ার শব্দ। কখনো শোনা যাচ্ছে শুকনো পাতার মধ্যে বন্য প্রাণীদের চলার শব্দ। মৃদু বাতাসে বৃক্ষ লতাগুলি দুলছিল। কপালকুণ্ডলার পূর্ব স্মৃতি জাগরিত হচ্ছিল। সমুদ্র তীরে বিস্তীর্ণ বালিয়াড়ি এবং তার সংলগ্ন বনভূমির কথা তার মনে পড়ছিল। জ্যোৎস্নালোকিত আকাশের দিকে তাকিয়ে তার অনন্ত নীলাভ সমুদ্রের কথা মনে পড়ল। অন্য মনে যেতে যেতে কোথায় কী উদ্দেশ্যে যাচ্ছিলেন কপালকুণ্ডলা তা ভাবলেন না। যে পথে যাচ্ছিলেন তা ক্রমেই অগম্য হয়ে এলো। বন নিবিড়তর হল। মাথার ওপর বৃক্ষ শাখা বিন্যাসে চন্দ্রালোক প্রায় অবরুদ্ধ। ক্রমে আর পথ দেখা যায় না। কপালকুণ্ডলা চিন্তামগ্নতা থেকে যেন জেগে উঠলেন। এদিক ওদিক তাকিয়ে দেখলেন নিবিড় বনের মধ্যে কোথাও আলো জ্বলছে। লুৎফুন্নেসাও কিছুক্ষণ আগে এই আলো দেখেছিলেন। স্বভাবতই কপালকুণ্ডলা ভয়হীনা। তার কৌতূহল হল। ধীরে ধীরে সেই আলোর উৎসমুখে এগিয়ে গেলেন। দেখলেন যেখানে আলো জ্বলছে সেখানে কেউ নেই, কিন্তু তার একটু দূরে একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটি ইটের তৈরি, কিন্তু ছোট। সেখানে একটি মাত্র ঘর। সেই ঘর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কপালকুণ্ডলা নিঃশব্দ পদক্ষেপে ঘরের সামনে গেলেন। তার মনে হল দুজন মানুষ খুব সাবধানে কথা বলছে। প্রথমে কিছুই বুঝতে পারলেন না। ক্রমে চেষ্টা করে কিছু কিছু কথা শুনতে পেলেন। আমার অভিষ্ট মৃত্যু, আর তুমি যদি তাতে সম্মত না হও তাহলে আমিও তোমাকে কোনো সাহায্য করব না, তোমার কাছ থেকেও কোনো সাহায্য নেব না। আমিও তার মঙ্গলাকাঙ্ক্ষী নই, আর যাবজ্জীবন নির্বাসন হোক তাতে আমি সম্মত আছি, কিন্তু হত্যা না না, আমি হত্যার পক্ষে আমি থাকতে পারবো না। বাস্তবিক কপালকুণ্ডলা কথোপকথন ভালো করে শোনার জন্য
বাড়ির প্রাচীরের খুব কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং তার আগ্রহ ও আশঙ্কার কারণে ঘন ঘন শ্বাস পড়ছিল। এক ব্যক্তি বাইরে বেরিয়ে এলেন, এসেই কপালকুণ্ডলাকে দেখতে পেলেন। কপালকুণ্ডলাও পরিষ্কার চাঁদের আলোয় আগন্তুক পুরুষের অবয়ব সুস্পষ্ট দেখতে পেলেন। দেখলেন আগন্তুক ব্রাহ্মণবেশী, ধুতি পরা, গায়ে উত্তরীয়। তার নবীন বয়স, মুখমণ্ডলে গোঁফ দাড়ির চিহ্নমাত্র নেই। মুখখানি পরম সুন্দর, রমণীর মতো সুন্দর, কিন্তু তেজো গর্ববিশিষ্ট। তার প্রশস্ত ললাট, চোখ দুটিতে বিদ্যুতের তেজ, হাতে খাপ খোলা এক দীর্ঘ তরবারি। তার চেহারার মধ্যে যেন এক ভীষণ ভাব প্রকাশ পাচ্ছিল। তাকে দেখে কপালকুণ্ডলা ভীত হলেন। দুজনেই দুজনের প্রতি কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আগন্তুক তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? যদি 1 বৎসর পূর্বে হিজলির কেয়া বনে কপালকুণ্ডলাকে এই প্রশ্ন করা হতো তবে তিনি সহজেই তার উত্তর দিতেন, কিন্তু এখন কপালকুণ্ডলা একজন গৃহস্থ রমণী। তিনি তাই উত্তর দিতে পারলেন না। ব্রাহ্মণবেশী কপালকুণ্ডলাকে নিরুত্তর দেখে গাম্ভীর্যের সঙ্গে বললেন, তুমি কপালকুণ্ডলা না? এত রাতে এই গভীর বনের মধ্যে তুমি কি করছো? একজন অজ্ঞাত পুরুষের মুখে নিজের নাম শুনে কপালকুণ্ডলা অবাক হলেন, একটু ভয়ও পেলেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। ব্রাহ্মণবেশী আবার জিজ্ঞাসা করলেন, তুমি আমাদের কথাবার্তা শুনছিলে? আমারও তাই প্রশ্ন। এই বনের মধ্যে তোমরা দুজনে এই নিশুতি রাতে কি কুপরামর্শ করছিলে? ব্রাহ্মণবেশী কিছুক্ষণ নিরুত্তর রইলেন। তাকে চিন্তামগ্ন দেখালো, যেন নূতন কোনো ইষ্টসিদ্ধির উপায় তার মনের মধ্যে এসে উপস্থিত হল। তিনি কপালকুণ্ডলার হাত ধরে তাকে কিছুটা দূরে নিয়ে যেতে চাইলেন। কপালকুণ্ডলা অতি ক্রোধে হাত ছাড়িয়ে নিলেন। ব্রাহ্মণবেশী অতি মৃদুস্বরে কপালকুণ্ডলার কানে কানে বললেন, চিন্তা করো না, আমি পুরুষ নই। কপালকুণ্ডলা অবাক হলেন, তার সম্পূর্ণ বিশ্বাস হল না। তিনি ব্রাহ্মণ বেশ ধারিণীর সঙ্গে সঙ্গে গেলেন। কিছুটা দূরে গিয়ে ব্রাহ্মণবেশী কপালকুণ্ডলার কানে কানে বললেন, আমরা যে কুপরামর্শ করছিলাম তা কি শুনবে? সেটা কিন্তু তোমারই সম্বন্ধে। ও, শুনব। তাহলে যতক্ষণ না ফিরে আসি এই স্থানে অপেক্ষা করো। এই বলে ছদ্মবেশিনী আবার ভাঙা বাড়িটায় ফিরে গেলেন। কপালকুণ্ডলা বেশ কিছুক্ষণ সেখানে বসে রইলেন, কিন্তু তিনি যা দেখেছিলেন এবং শুনেছিলেন তাতে তার কিছুটা ভয় জন্মেছিল। এখন একাকিনী অন্ধকার বনের মধ্যে বসে থাকতে থাকতে তার উদ্বেগ বাড়তে লাগল। এই ছদ্মবেশী তাকে কী উদ্দেশ্যে এখানে অপেক্ষা করতে বলল? হয়তো সুযোগ পেয়ে নিজের খারাপ উদ্দেশ্য সিদ্ধ করার জন্যই তাকে বসিয়ে রেখে গেছে। এদিকে ছদ্মবেশী ব্রাহ্মণের ফিরতে অনেক বিলম্ব হতে লাগল। কপালকুণ্ডলা আর বসতে পারলেন না, উঠে দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরে চললেন। হঠাৎ আকাশ ঘন মেঘে ঢেকে গেল। বনের মধ্যে যে সামান্য আলো ছিল তাও মিলিয়ে গেল। কপালকুণ্ডলা আর বিলম্ব করতে পারলেন না। দ্রুত পায়ে তিনি বনের ভেতর থেকে বাইরে আসতে লাগলেন। আসবার সময় যেন পেছনে কোনো ব্যক্তির পায়ের শব্দ শুনতে পেলেন। অন্ধকারে কিছু দেখতে পেলেন না। কপালকুণ্ডলা মনে করলেন ব্রাহ্মণবেশী তাঁর পেছনে আসছেন। তিনি বন থেকে বেরিয়ে পথে এলেন। এখানে তত অন্ধকার নেই, মানুষ থাকলে দেখা যায়, কিন্তু কিছুই দেখা গেল না।
কপালকুণ্ডলা দ্রুত পায়ে এগিয়ে চললেন, কিন্তু আবার স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেলেন। গৃহ কাছেই, কিন্তু গৃহে পৌঁছতে না পৌঁছতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কপালকুণ্ডলা দৌড়লেন। পেছনে যে আসছিল তার মনে হলো সেও যেন দৌড়াচ্ছে। ঘন ঘন গম্ভীর মেঘের গর্জন এবং বজ্রপাতের শব্দ হতে লাগলো। ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো। মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। কপালকুণ্ডলা কোনো ক্রমে গৃহে এসে পৌঁছলেন। প্রাঙ্গণ পার হয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। দ্বার তার জন্য খোলা ছিল। দ্বার রুদ্ধ করার জন্য তিনি পিছু ফিরলেন। তার মনে হলো প্রাঙ্গণে এক দীর্ঘাকার পুরুষ দাঁড়িয়ে আছে। এই সময়ে একবার বিদ্যুৎ চমকাল। বিদ্যুতের আলোয় তাকে চিনতে পারলেন। সেই কাপালিক। কপালকুণ্ডলা ধীরে ধীরে দরজা বন্ধ করলেন। তারপর শোবার ঘরে এলেন। ধীরে ধীরে পালঙ্কে শয়ন করলেন। কপালকুণ্ডলার হৃদয় সমুদ্রে তরঙ্গমালা উঠছিল। সে রাত্রে নবকুমার মনোকষ্টে অন্তঃপুরে আসেননি। শয়নকক্ষে একাকিনী কপালকুণ্ডলা শয়ন করলেন, কিন্তু নিদ্রা এলো না। প্রবল বৃষ্টির মধ্যে জটাজুটো বেষ্টিত সেই মুখমণ্ডল বারবার মনে পড়তে লাগল। কপালকুণ্ডলা আগের ঘটনাগুলো ভাবতে লাগলেন। কাপালিকের সঙ্গে যে রকম আচরণ করে তিনি চলে এসেছিলেন তা স্মরণ হতে লাগল। নিবিড় বনের মধ্যে কাপালিক যেসব পৈশাচিক কার্য করতেন তাও স্মরণ হতে লাগল। ভৈরবী পূজা, নবকুমারের বন্ধন, একে একে সব মনে পড়তে লাগল। কপালকুণ্ডলা শিউরে উঠলেন। আজ রাত্রের সব ঘটনাও তার মনের মধ্যে আসতে লাগল। শ্যামা সুন্দরীর ঔষধ কামনা, নবকুমারের নিষেধ, তার প্রতি কপালকুণ্ডলার তিরস্কার, তারপর অরণ্যের জ্যোৎস্নাময়ী শোভা, অরণ্যের মধ্যে সেই সহচর, তার ভীমকান্ত রূপ, সবই তার মনে পড়তে লাগল। পূর্ব দিকে উষার আলো মুকুটের মতো দেখা দিল। তখন কপালকুণ্ডলার তন্দ্রা এলো। কপালকুণ্ডলা স্বপ্ন দেখতে লাগলেন। তিনি যেন সাগরে নৌকায় করে যাচ্ছিলেন। নৌকা সুসজ্জিত, তাতে রঙিন পতাকা উঠছে। নাবিকেরা ফুলের মালা গলায় দিয়ে নৌকা বাইছে। তারা রাধা শ্যামের প্রণয় গীত গাইছে। পশ্চিম আকাশ থেকে সূর্যকিরণ ঝলমল করছে। সমুদ্র যেন হাসছে। আকাশে মেঘগুলো ছোটাছুটি করে সূর্যকিরণে স্নান করছে। হঠাৎ রাত্রি হয়ে গেল। স্বর্ণ মেঘগুলি সব হারিয়ে গেল। নিবিড় নীল মেঘ এসে আকাশ ঢেকে ফেলল। সমুদ্রে আর দিক নিরূপণ হয় না। নাবিকেরা নৌকা ফেরালো, কিন্তু কোন দিকে যাবে তা স্থির করতে পারল না। তারা গান বন্ধ করে দিল, গলার মালা ছিঁড়ে ফেলল। নানা রঙের পতাকা আপনিই খসে জলে পড়ে গেল। বাতাস উঠল, বিশাল ঢেউ উঠতে লাগলো। ঢেউয়ের মধ্যে থেকে একজন জটাধারী প্রকাণ্ডকায় পুরুষ এসে কপালকুণ্ডলার নৌকা বাম হাতে তুলে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিতে উদ্যত হল। এই সময় সেই ভীমকান্ত ব্রাহ্মণ বেশধারী পুরুষ এসে নৌকা ধরে রইল। সে কপালকুণ্ডলাকে জিজ্ঞাসা করল, তোমায় রাখি কি ডুবিয়ে দিই? অকস্মাৎ কপালকুণ্ডলার মুখ থেকে বেরিয়ে এলো, ডুবিয়ে দাও। ব্রাহ্মণ বেশি নৌকা ছেড়ে দিল। তখন নৌকাও শব্দময়ী হল, কথা বলে উঠল। নৌকা বলল, আমি এবার বইতে পারি না, পাতালে প্রবেশ করি। এই বলে নৌকা তাকে জলে নিক্ষিপ্ত করে পাতালে প্রবেশ করল। ঘর্মাক্ত শরীরে কপালকুণ্ডলা স্বপ্ন থেকে জেগে উঠলেন। তাকিয়ে দেখলেন সকাল হয়েছে।
জানালা খোলা, ঘরে বসন্তের বায়ু প্রবাহিত হচ্ছে। সেই জানালার ওপর সুগন্ধি ফুলে ভরা কতগুলো সুন্দর বন্য লতা দুলছিল। কপালকুণ্ডলা নারী স্বভাববশত সেগুলো গুছিয়ে দিতে লাগলেন। সুশৃঙ্খল করে বাঁধতে বাঁধতে হঠাৎ তার মধ্যে থেকে একখানি লিপি বেরোল। কপালকুণ্ডলা অধিকারীর ছাত্রী, তিনি পড়তে পারতেন। পত্র পাঠ করলেন। আজ সন্ধ্যার পর কাল রাত্রের ব্রাহ্মণ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবে। তোমার নিজের সম্পর্কে নিতান্ত প্রয়োজনীয় যে কথা শুনতে চেয়েছিলে তা শুনতে পাবে। অহং ব্রাহ্মণ বেশী। কপালকুণ্ডলা সেদিন সন্ধ্যা পর্যন্ত কেবল এটাই ভাবছিলেন যে ব্রাহ্মণবেশী পুরুষের সঙ্গে সাক্ষাৎ উচিত কিনা। পতিব্রতা যুবতীর পক্ষে রাত্রিকালে নির্জনে অপরিচিত পুরুষের সঙ্গে সাক্ষাৎ যে অনুচিত, এই বিষয়ে তার মনে কোনো সংকোচ ছিল না। সেই বিষয়ে তার সিদ্ধান্ত ছিল, সাক্ষাতের উদ্দেশ্য মন্দ না হলে এরকম সাক্ষাতে দোষ নেই। পুরুষে পুরুষে বা স্ত্রীলোকে স্ত্রীলোকে যেরূপ সাক্ষাতের অধিকার, স্ত্রী পুরুষেও সাক্ষাতের সেই রকম অধিকারই থাকা উচিত। বিশেষত ব্রাহ্মণবেশী পুরুষ কিনা তাতে সন্দেহ আছে। সুতরাং সে সংকোচ অনাবশ্যক। কিন্তু এই সাক্ষাতে মঙ্গল না অমঙ্গল, সেটাতে কপালকুণ্ডলা নিশ্চিত নন। তাই তিনি সংকোচ করছিলেন। প্রথমে ব্রাহ্মণবেশীর কথোপকথন, পরে কাপালিকের দর্শন, তারপরে স্বপ্ন। এই সব কারণে কপালকুণ্ডলার যে অমঙ্গল আর বেশি দূরে নয়, এরকম একটা সন্দেহ তার প্রবল হয়েছিল। সেই অমঙ্গল যে কাপালিকের সঙ্গেও জড়িয়ে আছে, এতেও তার সন্দেহ অমূলক বলে মনে হল না। এই ব্রাহ্মণবেশীকে তারই সহচর বলে মনে হচ্ছে। অতএব তার সঙ্গে সাক্ষাতে অমঙ্গল ঘটতে পারে। সে তো স্পষ্টই বলেছে, কপালকুণ্ডলা সম্বন্ধেই পরামর্শ হচ্ছিল। ব্রাহ্মণকুমার এক ব্যক্তির সঙ্গে গোপনে পরামর্শ করছিল। সেই ব্যক্তি কি কাপালিক? সেই কথোপকথনে কারো মৃত্যুর কথা আলোচনা হচ্ছিল। নিতান্ত পক্ষে চিরনির্বাসন। সে কার? ব্রাহ্মণবেশী তো স্পষ্ট বলেছেন, কপালকুণ্ডলা সম্বন্ধেই পরামর্শ চলছিল। তবে তারই মৃত্যু, তারই চিরনির্বাসন। তারপর স্বপ্ন। সে স্বপ্নেরই বা তাৎপর্য কি? স্বপ্নে ব্রাহ্মণবেশী মহাবিপত্তিকালে এসে তাঁকে রক্ষা করতে চেয়েছিলেন। কার্যেও তাই ফলছে। ব্রাহ্মণবেশী সব কথা ব্যক্ত করতে চান। বাস্তবেও কি সেটাই বলবেন? ব্রাহ্মণবেশী এসে হয়তো তাকে উদ্ধার করতে চাইছেন। অতএব কপালকুণ্ডলা তার সঙ্গে সাক্ষাৎ করাই স্থির করলেন। সন্ধ্যার কিছু পরে গৃহকর্ম শেষ করে কপালকুণ্ডলা বনের দিকে চললেন। যাবার সময় শোবার ঘরের প্রদীপটি উজ্জ্বল করে রেখে গেলেন। তিনি যেই ঘর থেকে বের হলেন, অমনি গৃহের প্রদীপ নিভে গেল। যাওয়ার সময় কপালকুণ্ডলা একটা কথা ভুলে গেলেন। ব্রাহ্মণবেশী কোন স্থানে সাক্ষাৎ করতে লিখেছিলেন? এই জন্য তার আবার লিপি পাঠের প্রয়োজন হল। গৃহে ফিরে যে স্থানে সকালে পত্র রেখেছিলেন, সেই স্থানে লিপি খুঁজলেন, কিন্তু পেলেন না। তার স্মরণ হল, চুল বাঁধার সময় তিনি ওই লিপি বেনির মধ্যে রেখেছিলেন। বেনির মধ্যে আঙুল দিয়ে খুঁজলেন, না পেয়ে বেনি খুলে দিলেন। চুল আলুলায়িত করলেন, কিন্তু তবুও সে লিপি খুঁজে পেলেন না। গৃহের অন্যান্য স্থানেও খুঁজলেন, কোথাও না পেয়ে অবশেষে আগের দিনের সাক্ষাৎ স্থানেই যাবেন বলে স্থির করলেন।
তার সেই বিশাল কেশরাশি আর বাঁধলেন না। অতএব আজ কপালকুণ্ডলা আগের মতোই চুল আলুলায়িত অবস্থায় চললেন। যখন সন্ধ্যার সময় কপালকুণ্ডলা গৃহকার্যে ব্যস্ত ছিলেন, তখন পত্র চুলের বেনির মধ্যে থেকে পড়ে গিয়েছিল। কপালকুণ্ডলা তা জানতে পারেননি। নবকুমার দেখতে পেয়েছিলেন। খোঁপা থেকে পত্র পড়ে গেল দেখে নবকুমার বিস্মিত হয়েছিলেন। কপালকুণ্ডলা ঘর থেকে বেরিয়ে গেলে লিপি তুলে বাইরে গিয়ে পাঠ করলেন। আজ সন্ধ্যার পর কাল রাত্রের ব্রাহ্মণ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবে। তোমার নিজের সম্পর্কে নিতান্ত প্রয়োজনীয় যে কথা শুনতে চেয়েছিলে তা শুনবে। কি ব্রাহ্মণ কুমার? কি কথা? প্রণয় কথা? সে কি মৃন্ময়ী রূপবতী? লিপি পাঠ করে নবকুমারের মনে হল যেন কোনো অগ্নিশিখা হঠাৎ চতুর্দিক থেকে তার অঙ্গ প্রত্যঙ্গকে ঘিরে ধরেছে। প্রথমে বুঝতে পারলেন না, পরে সংশয়ে, তারপর নিশ্চয়তা, সবশেষে জ্বালা। মনুষ্য হৃদয় অধিক ক্লেশ বা অধিক সুখ একেবারে গ্রহণ করতে পারে না, ক্রমে ক্রমে গ্রহণ করে। নবকুমারকে প্রথমে ধূমরাশি বেষ্টন করল, তারপর বহ্নি শিখা তার হৃদয় দগ্ধ করতে লাগল। সব শেষে তার হৃদয় ভস্মীভূত হতে লাগল। ইতিপূর্বেই নবকুমার দেখেছিলেন কপালকুণ্ডলা কখনো কখনো তার অবাধ্য হয়েছেন। বিশেষত কপালকুণ্ডলা তার নিষেধ সত্ত্বেও যখন যেখানে ইচ্ছা একাকিনী যেতেন, যার তার সঙ্গে যথেচ্ছ আচরণ করতেন। তার কথা না শুনে একাকিনী বনের মধ্যে ঘুরে বেড়াতেন। কেউ কেউ এতে সন্দেহ করত, কিন্তু নবকুমার কপালকুণ্ডলাকে একদিনের জন্যেও সন্দেহ করেননি। আজও সন্দেহকে স্থান দিতেন না। কিন্তু আজ শুধু সন্দেহ নয়, বিশ্বাস হল। যন্ত্রণার প্রথম বেগের উপশম হলে নবকুমার নীরবে বসে অনেকক্ষণ অশ্রুপাত করলেন। কিছুক্ষণ পর একটু সুস্থির হলেন। তখন তিনি তার কর্তব্য সম্বন্ধে স্থির প্রতিজ্ঞ হলেন। আজ তিনি কপালকুণ্ডলাকে কিছু বলবেন না। কপালকুণ্ডলা যখন সন্ধ্যার সময় বনে যাবেন, তখন গোপনে তাকে অনুসরণ করবেন। কপালকুণ্ডলার মহাপাপ নিজের চোখে দেখবেন, তারপর এই জীবন বিসর্জন দেবেন। আর কি করবেন? এই জীবনের দুর্বহ ভার বইতে তার আর শক্তি হবে না। এই স্থির করে কপালকুণ্ডলার বাইরে যাওয়ার অপেক্ষায় তিনি খিড়কি দরজার দিকে তাকিয়ে রইলেন। কপালকুণ্ডলা বাইরে বেরিয়ে কিছু দূর গেলে নবকুমারও বেরিয়ে গেলেন। এমন সময় কপালকুণ্ডলা লিপির জন্য ফিরে এলেন। নবকুমারও সরে গেলেন। শেষে কপালকুণ্ডলা আবার বাইরে গেলে নবকুমার তাকে অনুসরণ করে চললেন। হঠাৎ দেখলেন এক দীর্ঘাকার পুরুষ দরজার সামনে দাঁড়িয়ে। কে সে ব্যক্তি? কেন দাঁড়িয়ে? নবকুমারের কিছুমাত্র ইচ্ছা হল না জানতে। তার দিকে তাকিয়েও দেখলেন না। কেবল কপালকুণ্ডলার প্রতি দৃষ্টি রাখবার জন্য তিনি ব্যস্ত। আগন্তুকের বুকে হাত দিয়ে তিনি সরিয়ে দিতে চাইলেন, কিন্তু তাকে সরাতে পারলেন না। নবকুমার বললেন, কে তুমি? তুমি আমার পথ ছাড়ো, সরে যাও। কে আমি? তুমি আমায় চিনতে পারছো না? তার কণ্ঠস্বর সমুদ্র গর্জনের মতো কানে লাগল। নবকুমার তাকিয়ে দেখলেন সে পূর্ব পরিচিত জটাধারী কাপালিক। নবকুমার চমকে উঠলেন।
কিন্তু ভয় পেলেন না। হঠাৎ তাঁর মুখ প্রফুল্ল হল। বললেন, ও তুমি, কপালকুণ্ডলা কি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে? না। আশার প্রদীপ জ্বলে তখনই নিভে যাওয়াতে নবকুমারের মুখ আগের মতোই অন্ধকারাচ্ছন্ন হল। তবে তুমি পথ ছাড়ো আমার। পথ ছাড়ছি, কিন্তু তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার সঙ্গে আমার কি কথা? ও, তুমি আবার আমার প্রাণ নেওয়ার জন্য এসেছো, তাই না? প্রাণ নাও, আমি এবার আর কোনো ব্যাঘাত করব না। কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে। কেন যে আমি দেবদুষ্টির জন্য সেবারে শরীর দিলাম না, এখন তার ফল ভোগ করলাম। যে আমাকে রক্ষা করেছিল সেই আমাকে নষ্ট করলো। কাপালিক, এইবারটা তুমি আমাকে অবিশ্বাস করো না। আমি তোমার কাছেই ফিরে আসব, কথা দিচ্ছি। আমি তোমার প্রাণ বধ করতে আসিনি। ভবানী মায়ের তা ইচ্ছে নয়। আমি যা করতে এসেছি তুমিও তা সমর্থন করবে। বাড়ির ভিতরে চলো, আমি যা বলি সেটা শোনো। এখন নয়, পরে শুনবো। তুমি এখন অপেক্ষা করো। আমার একটা আমার বিশেষ প্রয়োজন আছে। আমি একটু পরেই আসছি। বৎস, আমি সবই অবগত আছি। তুমি সেই পাপিষ্ঠাকেই অনুসরণ করবে। সে কোথায় যাবে আমি সবই জানি। আমি তোমাকে সেই স্থানেই নিয়ে যাব। যা দেখতে চাও দেখাবো, কিন্তু এখন আমার কথা শোনো, ভয় পেও না। আর তোমাকে আমার কোনো ভয় নেই। এসো। নবকুমার কাপালিককে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে আসন দিলেন এবং নিজেও বসলেন। কাপালিক আসন গ্রহণ করে তার দুই বাহু নবকুমারকে দেখালেন। নবকুমার দেখলেন দুই বাহুই ভাঙা। যে রাত্রে কপালকুণ্ডলার সঙ্গে নবকুমার সমুদ্র তীর থেকে পালিয়ে যান, সেই রাত্রে তাদের খুঁজতে খুঁজতে কাপালিক বালিয়াড়ির শিখর থেকে পড়ে যান। পড়ার সময় দুই হাতে মাটি ধরে নিজেকে রক্ষা করতে চেষ্টা করেছিলেন। তাতে শরীর রক্ষা হলো বটে, কিন্তু তার দুটি হাতই ভেঙে গেল। নবকুমারকে কাপালিক সব ঘটনাই বললেন। এই হাত দিয়ে রোজকার ক্রিয়াকর্মে কোনো বিঘ্ন হয় না বটে, কিন্তু বল আর নেই। এমনকি কাঠ আহরণ করতেও কষ্ট হয়। মাটিতে পড়েই আমি বুঝতে পেরেছিলাম যে আমার দুটো হাতই ভেঙে গেছে। তারপরই আমি মূর্ছিত হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে জ্ঞান ফিরেছে, কিন্তু আবার অজ্ঞান হয়েছে। এইভাবে যে কতদিন ছিলাম তা বলতে পারবো না। বোধ হয় দুরাত্রি একদিন হবে। সকালে আমার সম্পূর্ণ জ্ঞান ফিরে এলো, কিন্তু তার আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। যেন মা ভবানী আমার সামনে এসে দাঁড়িয়েছেন। ভ্রুকুটি করে আমাকে বলছেন, হে দুরাচার, তোর এই চিত্তশুদ্ধি হেতু আমার পূজায় বিঘ্ন ঘটেছে। তুই এতদিন পর্যন্ত ইন্দ্রিয় লালসায় বদ্ধ হয়ে এই কুমারীর রক্তে আমার পুজো করিসনি। আমি আর কখনো তোর কাছ থেকে পূজা গ্রহণ করব না। তখন আমি কাঁদতে কাঁদতে মায়ের চরণে গিয়ে পড়লাম। তিনি প্রসন্ন হয়ে বললেন, বৎস, এর একমাত্র প্রায়শ্চিত্ত আছে। কি প্রায়শ্চিত্ত? মা বললেন, কপালকুণ্ডলাকে তুই আমার কাছে বলি দিবি। যতদিন না বলি দিবি ততদিন তুই আমার পুজো করবি না। এরপর আমি কিভাবে আরোগ্য লাভ করেছি তার বর্ণনা আমি দিচ্ছি না, কিন্তু দেখলাম আমার এই দুই হাতে শিশুর বলও নেই। বাহুবল ছাড়া এ কার্য সম্পন্ন হবে না। তাই একজন সহকারীর প্রয়োজন। অনেক খুঁজে আমি ওই পাপীয়সীর অবস্থান জানতে পেরেছি, কিন্তু বাহুবলের অভাবে মা ভবানীর আজ্ঞা আমি পালন করতে পারিনি।
কাল রাত্রে যখন আমি ওই বনে হোম করছিলাম, তখন সচক্ষে দেখলাম কপালকুণ্ডলার সঙ্গে একজন ব্রাহ্মণ কুমারের সাক্ষাৎ হলো। আপনি ঠিক দেখেছেন? কপালকুণ্ডলার সঙ্গে ব্রাহ্মণ কুমারের সাক্ষাৎ হয়েছে? আজও সে তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। দেখতে চাও? হ্যাঁ, চাই, আমি দেখতে চাই। আমার সঙ্গে এসো। বৎস, কপালকুণ্ডলা বধ যজ্ঞা। আমি মা ভবানীর আজ্ঞাক্রমে তাকে বধ করব। সেও তোমার নিকট বিশ্বাসঘাতিনী। অতএব তুমি আমাকে সাহায্য করবে। তুমি এই বিশ্বাসঘাতিনীকে যজ্ঞস্থলে নিয়ে আসবে, স্বহস্তে তার বলিদান করবে। এতে দেবীর কাছে প্রায়শ্চিত্ত হবে, বিশ্বাসঘাতিনীর দণ্ড হবে, আর তোমারও প্রতিশোধ নেওয়া হবে। কাপালি কথা শেষ করলেন। নবকুমার কোনো উত্তর করলেন না। কাপালিক তাকে নীরব দেখে বললেন, বৎস, যা দেখাবো বলেছিলাম, এখন তাই দেখবে, চলো। নবকুমার ঘর্মাক্ত শরীরে কাপালিকের সঙ্গে চললেন। কপালকুণ্ডলা বাড়ি থেকে বেরিয়ে বনের মধ্যে প্রবেশ করলেন। প্রথমে সেই ভাঙা বাড়ির মধ্যে গেলেন। সেখানেই ব্রাহ্মণকে দেখতে পেলেন। যদি দিনের আলোয় দেখতেন, তবে দেখতে পেতেন তার মুখ চোখ অত্যন্ত মলিন হয়েছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে বললেন, এখানে কাপালিক চলে আসতে পারে, এখানে কোনো কথা বলা ঠিক হবে না, অন্য জায়গায় চলো। বনের মধ্যে একটি স্থান ছিল, তার চারপাশে বড় বড় বৃক্ষ, মাঝখানে পরিষ্কার। সেখান থেকে একটি পথ চলে গিয়েছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে সেখানে নিয়ে গেলেন। তারপর বললেন, প্রথমে আবার নিজের পরিচয় দিই। আমার কথা কতদূর বিশ্বাসযোগ্য তুমি নিজে বিবেচনা করে দেখো। তুমি যখন স্বামীর সঙ্গে হিজলি থেকে আসছিলে, মনে পড়ে? পথের মধ্যে রাত্রে এক যবন কন্যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল, মনে পড়ে তোমার? যিনি আমাকে অলঙ্কার দিয়েছিলেন, তার কথা বলছো? হ্যাঁ, আমি সেই। কপালকুণ্ডলা অত্যন্ত অবাক হলেন। লুৎফুন্নেসা তাঁর বিস্ময় দেখে বললেন, খুব অবাক হয়েছ তাই না? তোমার আরও অবাক হওয়া বাকি আছে। আমি তোমার সতীন। সতীন? সে কি? লুৎফুন্নেসা আনুপূর্বিক ঘটনাবলী বলতে লাগলেন। তার বিবাহ, জাতিভ্রংশ, স্বামীর পরিত্যাগ, ঢাকা, আগ্রা, জাহাঙ্গীর, মেহেরউন্নেসা, আগ্রা ত্যাগ, সপ্তগ্রামে বাস, নবকুমারের সঙ্গে সাক্ষাৎ, গতকাল সন্ধ্যায় ছদ্মবেশে বনে আসা, সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ, সবই বললেন। এই সময় কপালকুণ্ডলা জিজ্ঞাসা করলেন, তুমি কি কারণে আমাদের বাড়িতে ছদ্মবেশে এসেছিলে? তোমার সঙ্গে স্বামীর চির বিচ্ছেদ করার উদ্দেশ্যে। ও, তা কিভাবে সিদ্ধ করতে? আপাতত তোমার সতীত্বের প্রতি তোমার স্বামীর সন্দেহ যাতে জন্মায় সেই চেষ্টা করতাম। তবে সে কথায় আর কাজ নেই, সে চিন্তা ত্যাগ করেছি। এখন যদি তুমি আমার পরামর্শ মতো কাজ করো, তবে তোমার সাহায্যে আমার উদ্দেশ্য সিদ্ধ হবে, আর তোমারও কোনো ক্ষতি হবে না। আচ্ছা, ওই ব্যক্তি কার নাম বলছিল? তোমারই নাম। আরও শুনবে? তিনি কেন সেখানে হোম করেন সেটা জানার জন্যই আমি সেখানে বসেছিলাম। কি কারণ? তার সঙ্গে কথা বলে জানতে পারলাম তোমার অমঙ্গল সাধনই তার উদ্দেশ্য, আর আমারও যে একই উদ্দেশ্য সেটা তাকে জানালাম। তখন আমরা পরস্পরকে সাহায্য করব,
এটাই ঠিক হলো। তিনি আমাকে ভাঙা বাড়িটাই নিয়ে গেলেন। তিনি বললেন, তোমার মৃত্যুই তার অভীষ্ট। কিন্তু আমি তা চাই না। ইহ জন্মে আমি অনেক পাপ করেছি, তাই বলে আমার এত দূর অধঃপাত হয়নি যে একজন নিরপরাধকে আমি হত্যা করব। আমি তার কথায় সম্মত হইনি। এই সময় তুমি বোধহয় ওখানে গিয়েছিলে, কিছু কথা শুনেও থাকবে। হ্যাঁ, আমি ওরকমই কিছু যেন শুনেছিলাম। আচ্ছা, কাল তুমি আমাকে দাঁড় করিয়ে রেখে চলে গেলে, আর ফিরে এলে না কেন? তার সাথে কথা বলতে বলতে আমার অনেক বিলম্ব হয়েছিল। আচ্ছা, সেই ব্যক্তিকে নিশ্চয়ই তুমি অনুমান করতে পারছো? হ্যাঁ, আমার পালক পিতা কাপালিক। হ্যাঁ, কাপালিক। তিনি আমাকে তোমার সম্পর্কে সব কথাই বিস্তারিত বলেছেন। লুৎফুন্নেসা কাপালিকের বালির শিখর থেকে পড়ে হাত ভেঙে যাওয়া স্বপ্নাদেশ সব বললেন। স্বপ্নের কথা শুনে কপালকুণ্ডলা শিউরে উঠলেন। লুৎফুন্নেসা বলতে লাগলেন, কাপালিকের দৃঢ় প্রতিজ্ঞা তিনি দেবী ভবানীর আজ্ঞা পালন করবেন। তার বাহুতে বল নেই, এই জন্য তিনি পরের সাহায্য চান। আমাকে ব্রাহ্মণ সন্তান মনে করে আমার কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু আমি এ দুষ্কর্ম করতে রাজি হইনি। আমি বরং তার এই সংকল্পের বিরুদ্ধে আচরণ করব। তাই আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম। আমি তোমার প্রাণ বাঁচাবো। তুমিও আমার জন্য কিছু করো। কি করব? আমারও প্রাণ দাও। তোমার স্বামীকে ত্যাগ করো। কপালকুণ্ডলা অনেকক্ষণ কোনো কথা বললেন না। তারপর মৃদুস্বরে বললেন, স্বামীকে ত্যাগ করব? স্বামীকে ত্যাগ করে কোথায় যাব? বিদেশে, অনেক দূরে। তোমাকে আমি অট্টালিকা দেব, ধনরত্ন দেব, দাস দাসী দেব, তুমি রানীর মতো থাকবে। কপালকুণ্ডলা চিন্তা করতে লাগলেন। পৃথিবীর সর্বত্র মানুষ লোচনে দেখলেন, কোথাও কাউকে দেখতে পেলেন না। অন্তঃকরণের মধ্যে খুঁজে দেখলেন, কিন্তু নবকুমারকে দেখতে পেলেন না। তবে কেন লুৎফুন্নেসার সুখের পথ রোধ করবেন? তিনি লুৎফুন্নেসাকে বললেন, তুমি আমার উপকার করছো কি না আমি বুঝতে পারছি না, কিন্তু অট্টালিকা, ধনরত্ন, দাসদাসী এইসবের আমার প্রয়োজন নেই। আমি তোমার সুখের পথ রোধ করব না। তোমার মনোবাসনা সিদ্ধ হোক। কাল থেকে আমার আর কোনো সংবাদ পাবে না। আমি বনচর ছিলাম, বনচরই থাকব। লুৎফুন্নেসা চমকে উঠলেন। এরকম কথা তিনি প্রত্যাশা করেননি। অভিভূত হয়ে বললেন, ভগিনী, তুমি চিরায়ুষ্মতী হও। তুমি আমার জীবন দান করলে, কিন্তু আমি তোমাকে অনাথা হয়ে যেতে দেব না। কাল সকালেই তোমার কাছে আমার একজন বিশ্বাসযোগ্যা চতুরা দাসী পাঠাবো। তুমি তার সঙ্গে যেও। বর্তমানে আমার একজন সুহৃদ আছেন, তিনি তোমায় সমস্ত সাহায্য করবেন। লুৎফুন্নেসা এবং কপালকুণ্ডলা কথাবার্তায় এতটাই মগ্ন ছিলেন যে পথের প্রান্তে কাপালিক ও নবকুমার তাঁদের দিকে কঠিন চোখে তাকিয়েছিলেন, তা তাঁরা দেখতে পাননি। নবকুমার ও কাপালিক তাদের দিকে দৃষ্টি রাখছিলেন বটে, কিন্তু অত দূর থেকে তাদের কথোপকথন কিছুই তারা শুনতে পাচ্ছিলেন না। নবকুমার দেখলেন কপালকুণ্ডলা আলুলায়িত কুন্তলা। যখন কপালকুণ্ডলা তাঁর হয়নি, তখন সে চুল বাঁধত না। আবার সেই রকম কুন্তল রাশি তার পিঠে আলুলায়িত অবস্থায় রয়েছে। দেখলেন
সেই কুন্তল রাশি ব্রাহ্মণ কুমারের পিঠের সঙ্গে মিশেছে। কপালকুণ্ডলা এবং ব্রাহ্মণ কুমার এতটাই ঘনিষ্ঠভাবে বসেছিলেন, নবকুমার দেখে ধীরে ধীরে ভূতলে বসে পড়লেন। কাপালিক নবকুমারের মুখের কাছে পাত্র ধরল। তিনি অন্য মনে পান করলেন। তার দারুণ তৃষ্ণা যেন নিবারণ হল। নবকুমার জানতেন না এই সুস্বাদু পেয় কাপালিকের স্বহস্তে প্রস্তুত প্রচণ্ড তেজস্বিনী সুরা। সেই সুরা পান করা মাত্র তিনি সবল হলেন। এদিকে লুৎফুন্নেসা আগের মতোই মৃদুস্বরে কপালকুণ্ডলাকে বলতে লাগলেন, বোন, তুমি যে কাজ করলে তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। তবু যদি তুমি আমাকে মনে রাখো, সেও আমার সুখ। যে অলংকারগুলো দিয়েছিলাম, শুনেছি তুমি তা দরিদ্রকে বিতরণ করে দিয়েছ। এখন তো তোমার কাছে কিছুই নেই। আমার কাছে একটা আংটি আছে, এই আংটিটা তুমি রাখো। এইটা পরে এই যবনী ভগিনীকে মনে করো। আর স্বামী যদি জিজ্ঞাসা করেন এই আংটি কোথায় পেলে, বলো লুৎফুন্নেসা দিয়েছে। তাকে বলো লুৎফুন্নেসা এই আংটি দিয়েছে। এই বলে লুৎফুন্নেসা আঙুল থেকে বহুমূল্য একটা আংটি খুলে কপালকুণ্ডলার হাতে দিলেন। নবকুমার তা দেখতে পেলেন। কাপালিক তাকে ধরেছিলেন। তাকে কম্পমান দেখে আবার মদিরা সেবন করালেন। মদিরা নবকুমারের মস্তিষ্কে প্রবেশ করা মাত্র তার প্রকৃতি ও আচরণের পরিবর্তন হতে লাগল। এদিকে কপালকুণ্ডলা লুৎফুন্নেসার কাছ থেকে বিদায় নিয়ে গৃহ অভিমুখে চললেন। তখন নবকুমার ও কাপালিক কপালকুণ্ডলাকে অনুসরণ করতে লাগলেন। কপালকুণ্ডলা ধীরে ধীরে গৃহের দিকে চললেন। অতি ধীরে ধীরে মৃদু মৃদু চলতে লাগলেন। তার কারণ তিনি অতি গভীর চিন্তামগ্ন হয়ে যাচ্ছিলেন। লুৎফুন্নেসার সংবাদে কপালকুণ্ডলার মনের ভাব পরিবর্তিত হয়েছিল। তিনি আত্মবিসর্জনে প্রস্তুত হয়েছিলেন। আত্মবিসর্জন কিসের জন্য? লুৎফুন্নেসার জন্য? তা নয়। কপালকুণ্ডলা তান্ত্রিকের পালিতা সন্তান। তান্ত্রিক যেমন দেবীর প্রসাদ পাওয়ার জন্য প্রাণ সংহারে সংকোচশূন্য, কপালকুণ্ডলাও সেই আকাঙ্ক্ষায় আত্মজীবন বিসর্জনে প্রস্তুত। কপালকুণ্ডলা যে কাপালিকের মতো অনন্য চিত্ত হয়ে শক্তি প্রসাদ প্রার্থিনী হয়েছিলেন তা নয়, কিন্তু অহর্নিশ দেবীর সাধনা ও পূজার্চনা করে তার মনেও দেবী কালিকার প্রতিভক্তি জন্মেছিল। ভৈরবী যে সৃষ্টি শাসন কর্ত্রী মুক্তিদাত্রী, এই বিশ্বাস জন্মেছিল। দেবী কালিকার পূজাভূমি যে মানুষের রক্তে প্লাবিত হয়, সেটা তার হৃদয়ে সইত না। কিন্তু আর কোনো কার্যে ভক্তি প্রদর্শনের ত্রুটি ছিল না। এখন দেবী ভৈরবী স্বপ্নে তার জীবন সমর্পণ করার আদেশ করেছেন। কেনই বা কপালকুণ্ডলা সে আদেশ পালন করবেন না? সংসার বন্ধনে প্রণয়ী প্রধান অবলম্বন। কপালকুণ্ডলার সে বন্ধন ছিল না, তার কোনো বন্ধনই ছিল না। কপালকুণ্ডলা নিজেকে জিজ্ঞাসা করলেন, কেনই বা এ শরীর মা ভবানীকে সমর্পণ করব না? এই পঞ্চভূত নিয়ে কি করব আমি? প্রশ্ন করলেন, অথচ কোনো নিশ্চিত উত্তর পেলেন না। সংসারের অন্য কোনো বন্ধন না থাকলেও পঞ্চভূতের এক বন্ধন আছে। কপালকুণ্ডলা অধোবদনে চলতে লাগলেন। যখন মনুষ্য হৃদয় কোনো উৎকট ভাবে আচ্ছন্ন হয়, চিন্তার একাগ্রতায় বাহ্য সৃষ্টির প্রতি লক্ষ্য থাকে না, তখন অনেক কিছুই দৃষ্টিগোচর হয় না।
কপালকুণ্ডলার সেই অবস্থা হয়েছিল। অকস্মাৎ তিনি যেন শুনলেন, বৎসে, আমি পথ দেখাচ্ছি। কপালকুণ্ডলা চকিতে ওপরের দিকে তাকালেন। দেখলেন যেন আকাশমণ্ডলে নবনিন্দিত মূর্তি, গলবিলম্বিত নর কপাল থেকে রক্তের স্রোত বের হচ্ছে, কোটিমণ্ডলে নরকরাজি দুলছে, বাম হাতে নর কপাল, অঙ্গে রক্তধারা, ললাটে উজ্জ্বল চন্দ্র সুশোভিত, যেন দেবী ভৈরবী ডান হাত তুলে কপালকুণ্ডলাকে ডাকছেন। কপালকুণ্ডলা উপরের দিকে তাকিয়ে চললেন। সেই নব কাদম্বিনী সন্নিভ রূপ আকাশ মার্গে তার আগে আগে চলল। কখনো তা মেঘে লুকিয়ে থাকে, কখনো তার নয়ন পথে বিকশিত হয়। কপালকুণ্ডলা তার দিকে তাকিয়ে পথ চলতে লাগলেন। নবকুমার বা কাপালিক এসব কিছুই দেখেননি। নবকুমার সুরাগরল প্রজ্বলিত হৃদয়ে কপালকুণ্ডলার ধীর পদক্ষেপে অসহিষ্ণু হয়ে সঙ্গীকে বললেন, কাপালিক, কি? আমাকে পানীয় দাও, আরও পানীয় দাও। এই নাও বৎস, পান করো। আর বিলম্ব কিসের? কিসের বিলম্ব? কপালকুণ্ডলে, কপালকুণ্ডলে। কপালকুণ্ডলা চমকে উঠলেন। ইদানিং কেউ তাকে কপালকুণ্ডলা বলে ডাকত না। তিনি মুখ ফিরিয়ে দাঁড়ালেন। নবকুমার ও কাপালিক তার সামনে এসে দাঁড়ালেন। কপালকুণ্ডলা প্রথমে তাদের চিনতে পারলেন না। বললেন, তোমরা কে? যমদূত? ও না, পিতা। পিতা, তুমি কি আমায় বলি দিতে এসেছো? নবকুমার দৃঢ় মুষ্টিতে কপালকুণ্ডলার হাত ধরলেন। কাপালিক মধুময় স্বরে বললেন, বৎসে, আমাদের সঙ্গে এসো। এই বলে কাপালিক শ্মশানের দিকে পথ দেখিয়ে নিয়ে চললেন। কপালকুণ্ডলা আকাশের দিকে তাকিয়েছিলেন। যেখানে তিনি গগনবিহারিণী ভয়ঙ্করী মূর্তি দেখেছিলেন, সেই দিকে তাকালেন। যেন রণরঙ্গিনী এক মূর্তি খলখল করে হাসছে, এক দীর্ঘ ত্রিশূল হাতে ধরে কাপালিকের দিকে সংকেত করছে। কপালকুণ্ডলা বিমহুড়ের মতো বিনা বাক্য ব্যয়ে কাপালিককে অনুসরণ করলেন। নবকুমার আগের মতোই দৃঢ় মুষ্টিতে তার হাত ধরে চললেন। চন্দ্রমা অস্তমিত হল। বিশ্বমণ্ডল অন্ধকারে পরিপূর্ণ হল। কাপালিক যেখানে পূজার স্থান নির্বাচন করেছিলেন, সেখানে কপালকুণ্ডলাকে নিয়ে গেলেন। গঙ্গা তীরে এক বিরাট সৈকত ভূমি। সেই সৈকতেই শ্মশান। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। শ্মশান ভূমির যেদিকে গঙ্গা, সেই অংশ খুব উঁচু। জলে নামতে হলে একেবারে উঁচু থেকে অগাধ জলে পড়তে হয়। অবিরত বাতাসে প্রবল ঢেউয়ের আঘাতে তীরভূমির ক্ষয় হয়েছিল। কখনো কখনো মাটির পাড় ভেঙে অগাধ জলে পড়ে যাচ্ছিল। পূজাস্থানে প্রদীপ নেই, কাঠের আগুন জ্বলছিল। সেই আলোতে অতি অস্পষ্ট শ্মশান ভূমি আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। সেখানে পূজা, হোম, বলি প্রভৃতির সমগ্র আয়োজন করা ছিল। বিশাল তরঙ্গিনী গঙ্গা অন্ধকারে বিস্তৃত হয়ে রয়েছে। চৈত্র মাসের বায়ু অপ্রতিহত বেগে প্রবাহিত হচ্ছিল। জলের ঢেউয়ের কলকল শব্দ শোনা যাচ্ছিল। মাঝে মাঝে শ্মশান ভূমিতে সভ্যক পশুর কর্কশ কণ্ঠের চিৎকার শোনা যাচ্ছিল। কাপালিক নবকুমার ও কপালকুণ্ডলাকে উপযুক্ত স্থানে কুশাসনে বসিয়ে তন্ত্রবিধান অনুসারে পূজা আরম্ভ করলেন। কিছুক্ষণ পর নবকুমারকে আদেশ করলেন, কপালকুণ্ডলাকে স্নান করিয়ে আনো।
নবকুমার কপালকুণ্ডলার হাত ধরে স্নান করানোর জন্য নিয়ে চললেন। তাদের পায়ে হাড় ফুটতে লাগল। নবকুমারীর পায়ের আঘাতে একটা জলপূর্ণ শ্মশান কলস ভেঙে গেল। তার কাছেই একটা শব পড়েছিল। হয়তো সেই হতভাগ্যের সৎকার হয়নি। দুজনেরই তাতে পদস্পর্শ হল। কপালকুণ্ডলা তাকে পাশ কাটিয়ে গেলেন, নবকুমার তাকে পায়ে দলিত করে গেলেন। চতুর্দিকে সব মাংসভোগ পশুরা ঘুরে বেড়াচ্ছিল। দুজন মানুষের আগমনে তারা উচ্চকণ্ঠে শব্দ করতে লাগল। কেউ আক্রমণ করতে আসলো, কেউ বা পালিয়ে গেল। কপালকুণ্ডলা দেখলেন নবকুমারের হাত কাঁপছে। কপালকুণ্ডলা স্বয়ং নির্ভীক, নিষ্কম্প। তিনি জিজ্ঞাসা করলেন, ভয় পাচ্ছ তুমি? ভয়? না, তা নয়। মৃন্ময়ী, তুমি কাঁপছ কেন? এই প্রশ্ন কপালকুণ্ডলা যে স্বরে করলেন তা রমণী কণ্ঠেই সম্ভব। যখন রমণী পরদুঃখে গলে যায়, কেবল তখনই রমণী কণ্ঠের সেই স্বর সম্ভব। কে জানত আসন্নকালে শ্মশানে এসে কপালকুণ্ডলার কণ্ঠ থেকে এই স্বর নির্গত হবে? নবকুমার বললেন, ভয় নয়, আমি কাঁদতে পারছি না, তাই তাই রাগে কাঁপছি। কাঁদবে কেন? কাঁদবো কেন? তুমি বুঝবে না মৃন্ময়ী। তুমি তো কখনো রূপ দেখে উন্মত্ত হওনি। তুমি কখনো নিজের হৃদয় নিজে ছেদন করে শ্মশানে ফেলতে আসোনি। এই বলে হঠাৎ নবকুমার চিৎকার করে কাঁদতে কাঁদতে কপালকুণ্ডলার পদতলে আছড়ে পড়লেন। মৃন্ময়ী, কপালকুণ্ডলে, আমাকে বাঁচাও। একবার বলো যে তুমি তুমি অবিশ্বাসিনী নও। একবার বলো, আমি তোমাকে ঘরে তুলে নিয়ে যাই। কপালকুণ্ডলা নবকুমারের হাত ধরলেন। নবকুমার উঠে দাঁড়ালেন। কপালকুণ্ডলা তাকে মৃদু স্বরে বললেন, তুমি তো জিজ্ঞাসা করনি। যখন তারা কথা বলছিলেন, দুজনেই একেবারে জলের ধারে এসে দাঁড়িয়েছিলেন। কপালকুণ্ডলা এগিয়েছিলেন, নদীর দিকে পেছন করে দাঁড়িয়েছিলেন। তার পেছনে এক পা এগোলেই জল। জলোচ্ছ্বাস আরম্ভ হয়েছিল। কপালকুণ্ডলা পাড়ের ওপর দাঁড়িয়েছিলেন। তিনি আবার বললেন, তুমি তো জিজ্ঞাসা করনি। আমি চৈতন্য হারিয়েছিলাম, বিশ্বাস করো। বলো মৃন্ময়ী, তুমি ঘরে চলো আমার সঙ্গে। আমাকে যা জিজ্ঞাসা করেছো আমি বলবো। তুমি যাকে দেখেছো সে ব্রাহ্মণ কুমার নয়, সে পদ্মাবতী। আমি অবিশ্বাসিনী নই, কিন্তু আর আমি ঘরে যাব না। আমি মা ভবানীর চরণে দেহ বিসর্জন করতে এসেছি, আমি তাই করব। তুমি ঘরে ফিরে যাও, আমি মরবো। আমার জন্য কেঁদো না তুমি। না মৃন্ময়ী, না না মৃন্ময়ী, আমার কথা শোনো মৃন্ময়ী। নবকুমার চিৎকার করে কপালকুণ্ডলাকে বুকে জড়িয়ে ধরার জন্য দু হাত বাড়ালেন, কিন্তু কপালকুণ্ডলাকে আর পেলেন না। চৈত্র বায়ু তাড়িত এক বিশাল ঢেউ এসে তীরে যেখানে কপালকুণ্ডলা দাঁড়িয়েছিল সেখানে আছড়ে পড়ল। অমনি পাড়ের জমি ভেঙে মাটি ও কপালকুণ্ডলা সহ নদী প্রবাহের মধ্যে পড়ে গেল। নবকুমার পাড় ভাঙার শব্দ শুনলেন। কপালকুণ্ডলাকে অন্তর্হিত হতে দেখলেন। তৎক্ষণাৎ লাফ দিয়ে তিনি জলে পড়লেন। নবকুমার সাঁতারে অপটু ছিলেন না। তিনি বেশ কিছুক্ষণ সাঁতার দিয়ে কপালকুণ্ডলাকে খুঁজতে লাগলেন, কিন্তু পেলেন না।
তিনিও আর উঠলেন না। সেই অনন্ত গঙ্গা প্রবাহ মধ্যে বসন্ত বায়ু বিক্ষিপ্ত তরঙ্গমালায় আন্দোলিত হতে হতে কপালকুণ্ডলা ও নবকুমার কোথায় গেলেন? এখানেই শেষ হল কপালকুণ্ডলার চতুর্থ ও শেষ পর্ব। গল্প পাঠে ছিলাম আমি নিবেদিতা, দৈপায়ন, নবনীতা এবং অরিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।